হাই ফ্রেন্ডস, শুভ সকাল। আজকে ত্রয়োদশীতে জগন্নাথ দেবের সাজসজ্জা দর্শন করুন। আর আজকে ওনাকে রথের থেকে নামিয়ে নিয়ে যাওয়া হবে উড়িষ্যাতে। এরকমই নিয়ম। মা লক্ষ্মী দেবী ওনাকে ঢুকতে দেন না রথে। উনি 2 দিন বসে থাকার পর 3 দিনের দিন নামানো হয়। বিভিন্ন মাঙ্গলিক রিচুয়ালস আজকেও আছে। যাই হোক, সেসব পরে ডিসকাশন করব, আলোচনা করব। জগন্নাথ জগন্নাথ চক্কানয়ন নীলাচল বালে, तू न संभाले तो हमें कौन संभाले, हे तू न संभाले तो हमें कौन संभाले, हे जगन्नाथ जगन्नाथ चक्कानयन। এরপর বলভদ্রদেবের সাজসজ্জা লক্ষ্য করুন। আজকে এনার অঙ্গসজ্জা হয়ে গেছে। মা সুভদ্রা দেবের এখন অঙ্গসজ্জা চলছে। স্নান টান করে সেরে নিয়ে অঙ্গসজ্জা হয়ে গেছে বলভদ্রদেবের। ওনাকে আজকে নেভি ব্লু শাড়ি পরানো হয়েছে, মাথায় উড়নি দেওয়া হয়েছে জলপাই কালারের। মা সুভদ্রা দেবীর অঙ্গসজ্জা দর্শন করুন। অঙ্গসজ্জা হয়ে গেছে, স্নানের পোশাক এখন পাঠ চলছে। জগন্নাথ বলভদ্রদেব এবং মাঝখানে থাকেন মা সুভদ্রা বোন হিসাবে। ইনি অ্যাকচুয়াল যোগমায়া। এনার দুই পাশে 2জন সখী থাকে। একজনের নাম জয় দুর্গা, যেহেতু নবরাত্রি চলে ওই জন্য আরেকজন সখী আছেন। এই যে ইনি অ্যাকচুয়াল আমরা যে জীব আত্মা মুক্তির পথে যাব, ইনাকেই তুষ্ট করতে হয়। ইনি যদি দ্বার খুলে না দেন, আমরা কেউ কখনো যেতে পারি না, মুক্তির পথে এগিয়ে যেতে পারি না। ইনি দ্বার রক্ষী হিসাবে দ্বার বন্ধ করে রাখেন, একদম মুক্তির পথের দ্বার। ধন্যবাদ। আপনারা দেখুন, প্রভু মায়ের রথে ঝাড়ু লাগানো হচ্ছে। সজ্জা হয়ে যাবার পরে রথ পরিষ্কার করা হচ্ছে। এই ঝাড়ুই তো মা লক্ষ্মী দেবীর হাতে থাকে। এটাও দর্শন করুন, খুবই মাঙ্গলিক একটা জিনিস। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ভালো থাকবেন সবাই। সবার মঙ্গল হোক, জগতের মঙ্গল হোক, জগৎকে শান্তিতে রেখো।